আমাকে এভাবে ভালোবাসা আন্তরিকতা উপস্থাপন করাই মুর্শিদাবাদ আনসারিয়া কাদরিয়া দরবার শরীফের মহান মুর্শিদ এবং যারা আলে আওলাদ রয়েছেন এই দরবারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য। আমি চেষ্টা করব, আপনারা অনেক রৌদ্রের ভিতরে সূর্যটাকে চেহারায় নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বিশ্বাস করি এই কষ্ট, এই ত্যাগ, এই ভালোবাসা রংপুরের মানুষ যেইভাবে প্রখর রৌদ্রের মধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা অনুধাবন করছেন এবং কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, আমি এটাও বিশ্বাস করি আল্লাহ যদি আমাদের প্রতি দয়া হয়ে যায়, রাসূল পাকের উসিলায়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমি সুন্নি জনতাকে উদ্দেশ্য করে বলছি, এই বাংলাদেশ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতিতে একটি অপরূপ বাংলাদেশ, সজলা সফলা শস্য শ্যামলার এই বাংলাদেশ। আমি আপনাদেরকে বলবো, একদিন আমাদের প্রাণ পাখি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ তো হবে না, জবান খুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা কি চিরদিন পৃথিবীতে থাকতে পারবো? ও আমার মা, আজকে শুনলাম হাজার হাজার মা বাড়ি দিয়ে আসার সময় দেখলাম বাড়ি ঘরের কোনায় এখানে মা বোনেরা হাত নাড়িয়ে নাড়িয়ে আমাকে দোয়া করছেন। আমি অত্যন্ত হৃদয় থেকে আমি আপনাদের জন্য দোয়া করছি এবং যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই বাংলাদেশের একটি ক্রান্তিকাল চলছে। মব ভায়োলেন্সের তাণ্ডব লীলায় আজ মানুষের নিরাপত্তা অতিষ্ঠ। এই ঠিক এই মুহূর্তে আজ হাজার হাজার মানুষ, আপনারা যারা এই মাহফিল শ্রবণ করছেন, আপনাদের কাছে আপনাদের কর্ণকুহরে ওই কথাটাই পৌঁছাতে চাই, এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত।